তুনকাহুল মারআতু লিআরবাঈন, আরবের লোকেরা 4 জিনিস দেখে বিয়ে করত। 1 নাম্বার লিমালিহা, মহিলার মাল। দিনদারিতাকে প্রাধান্য দাও, তারি বাতিয়া দাও। যদি দিনদারিতাকে প্রাধান্য না দিয়া সুন্দরকে প্রাধান্য দিলা, সম্পদকে প্রাধান্য দিলা, মহিলার কাছে দিনদারিতা নাই, আল্লাহর রাসূল বলেন তোমার 2 হাত ধুলায় দূষিত হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ। আজকে যুবকরাই বিয়ে করে দিনদারি দেখে না, মহিলার চামড়া দেখে সুন্দর কি সুন্দর না। ও যুবক ভাইরা, বিয়ে করবেন দিনদারিতাকে প্রাধান্য দিবেন। যেই মহিলার ভিতরে দিন আছে, এই মহিলার পেট থেকে ভালো সন্তানই বের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলেন আমাদের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ পৃথিবী পরে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, বিশ্ব নবী বলবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खदमते मादर पैदर कन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार खदमते मादर पैदर कन सब हशाम ताके बाशी दर्द आलम ने गुनाम लंदन की हवा दिल में लगी मादर पिदर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम अल्हम्दुलिल्लाह मुअज्जज मुकर्रम मुसल्लियाने किराम मुरब्बियाने आज़म सर्वस्तरेर मुसलमान भाई सब कुरान प्रेमिक हादिस प्रेमिक मुसलमान भाइरा सर्वप्रथमेই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর গুজার হচ্ছি যেমনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা পবিত্র বার শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটু হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে পিতামাতার জিম্মায় সন্তানের হক নিয়ে আলোচনা করব। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভুর সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভুর সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? আল্লাহ। সিদ্ধান্তটা কার? আরো জোরে বলেন সিদ্ধান্ত কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কারো ইবাদত চলবে না, ইল্লা ইয়া, শুধু তারই ইবাদত চলবে। তারই বলতে কার? কারো ইবাদত করা চলবে না। যদি ইবাদত করতে হয় শুধুমাত্র ইবাদত করতে হবে একমাত্র কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কোন মানুষের পূজা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অসন্তুষ্ট করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। যেই জায়গার ভিতরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এই জায়গার ভিতরে যদি সৃষ্টি সন্তুষ্ট হয় তারপরও আল্লাহর বিরোধিতা করা, কথা বলে। এই জন্য আসুন, দুনিয়ার সব মানুষ আমাকে খারাপ বলতে পারে, কিন্তু আল্লাহ যদি বলেন রে বান্দা তুমি আমার কাছে প্রিয়, তাইলে আমি গোটা দুনিয়ার সব পাইলাম। কিন্তু গোটা দুনিয়ার মানুষে যদি আমাকে বলে তুমি ভালো, শাহবাজ দেয়, কিন্তু আল্লাহ বলেন তুমি আমার কাছে ঘৃণার পাত্র, তাইলে কিন্তু আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হবে তো শুধুমাত্র কার? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভুর সিদ্ধান্ত কারো ইবাদত চলবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয় এটাকে বলা হয় শিরিক।
আর শিরিকের গুনাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ ছাড়া অন্য কোন গুনাহ আল্লাহ যদি চান maaf করতে পারেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু শিরিকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। এই জন্য লুকমান হাকিম উনি ছিলেন একজন আল্লাহর ওলি। লুকমান হাকিমকে চিনেন? লুকমান হাকিমের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত রেখেছিলেন এবং হিকমত রেখেছিলেন। কয়টা জিনিস? একটা হইল নবুয়ত, আরেকটা হইল হিকমত, মানে জ্ঞানের ভান্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে বললেন, লুকমান তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লুকমান হাকিম ছিলেন জ্ঞানের ভান্ডার। এই জন্য চিন্তা করতে লাগলেন, আল্লাহ যদি আমাকে নবুয়তের জন্য সিদ্ধান্ত করতেন, আল্লাহ তাআলা আমাকে দুইটির প্রস্তাব দিতেন না, একটির প্রস্তাব দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য লুকমান হাকিম চিন্তা করতে লাগলেন, নবুয়তের দায়িত্ব অনেক বড় কাজ, সেই কাজ আমার দ্বারা আঙ্গাব হবে না। এই জন্য লুকমান হাকিম হিকমত নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। লুকমান হাকিম সন্তানকে উপদেশ দেন, সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করা, কথা বলেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিকটা হইল বড় একটা জুলুম। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মা তার কোলের সন্তানকে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হয়ে গেল। ওগো আল্লাহর ওলি, আপনি বলেন তো আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন বুঝছেননি? ওই মহিলা কোলের সন্তানকে নিয়ে আল্লাহর ওলির সামনে হাজির হয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি বলেন আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, তুমি তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো এর চেয়ে মহান আল্লাহ তার বান্দাকে কোটি গুণে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলেন। তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো এর চেয়ে কোটি কোটি বেশি পরিমাণ তার বান্দাকে ভালোবাসেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার তো বুঝে ধরে না, আমি আমার সন্তানকে ভালোবাসি বলে আমার সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাবো না। কিন্তু আমরা হাদিসে পেয়েছি, কোরআনে পেয়েছি, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর বান্দার এত ভালোবাসার মহব্বতে হয়ে থাকে, তাইলে তার বান্দাকে জাহান্নামের আগুন দিয়া কেমনে জ্বালাবে? এটা তো আমারও বুঝে আসে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, মা, তুমি বান্দা চিনতে ভুল করেছো। বান্দা কাহাকে বলা হয় জানোনি? ও মুসলমান শুনেন, বান্দার সংজ্ঞা শুনেন। আজকে তো আমি আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম হয়ে গেলাম, আল্লাহর বান্দা হয়ে গেলাম। এর নাম কিন্তু আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা বলা হয় তাকে যিনি একনিষ্ঠতার সাথে আল্লাহকে লা শরীক জেনে আল্লাহ তাআলার ইবাদত করবে, তিনি হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলাকে লা শরীক জেনে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পঙ্কানু ভাবে আদায় করে যে উনি হলেন বান্দা। এখন নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার দ্বারা আল্লাহ তাআলার কতটুকু হুকুম আদায় করা হইতেছে? আমরা কতজন বান্দা হতে পারছি? আল্লাহ
এই জন্য আল্লাহর বান্দা হতে গেলে আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লুকমান হাকিম তার সন্তানকে একটাই বলতেছেন, এ আমার আদরের সন্তান, তুমি শিরিক করিও না। শিরিক হইল বড় একটা জুলুম, বড় একটা অন্যায়। লুকমান হাকিম কতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন আপনারা জানেন? লুকমান হাকিম তো তিনি ছোটবেলা ছিলেন, এক মালিকের বাড়িতে রাখালি করতেন, রাখালি ছাগল চড়াইতেন। মালিক একদিন প্রশ্ন করলো, রে লুকমান, একটা ছাগল জবাই করো, ছাগল, এই ছাগল থেকে একটা গোশতের টুকরা আনো, যেই গোশতের টুকরাটা সবচেয়ে ভালো। লুকমান হাকিম একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ওই মালিকের কাছে হাজির করলেন। গোশতের টুকরা নয়, একটা গোশতের টুকরাই, যে টুকরাটা হইল কালব মানে অন্তর, গুর্দা হাজির করলেন। এই যে আপনার সামনে সবচেয়ে ভালো অংশটা হাজির করলাম। এবার মালিক আবার আদেশ দিলেন আরেকটা ছাগল জবাই করার সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা রয়েছে সেই অংশটা হাজির করো। লুকমান হাকিম আরেকটা ছাগল জবাই করলেন। জবাই করার পরে ওই যে আগে গুর্দা, দিল, হৃৎপিণ্ড হাজির করেছিলেন, দ্বিতীয় ছাগলটা জবাই করে আবার সেই অংশটাই হাজির করলেন। সুবহানাল্লাহ বলেন না? মালিক তেলে বেগুনে জ্বলে উঠলো, আমার সাথে কি তুমি মস্কারা করো, কটাক্ষ করো? আমি বললাম ভালো অংশ আনার জন্য হৃৎপিণ্ড এনে দিলা, আমি বললাম খারাপ অংশ আনার জন্য হৃৎপিণ্ড এনে দিলা। এবার লুকমান হাকিম বলেন, ও আমার মালিক, আমি আপনার সাথে কটাক্ষ করি নাই, মজাক করি নাই। ওই যে টুকরাটা এনে দিলাম, ওই বকরির যে এই টুকরাটা এনে দিলাম, দিল, এই দিলটাই হইল ভালো যদি ভালো হয়, আর যদি এই দিলটাই হয় খারাপ, যদি খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, মানুষের অন্তরে, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সারা বডিটাই ভালো। সুবহানাল্লাহ বলে। আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার সারা শরীরটাই নষ্ট হয়ে যায়। শুনে রাখো এই জিনিসটা কি, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো অন্তর, অন্তর। এই জন্য কুরআন হাদিসের আলোচনার দ্বারাই মানুষের অন্তর তৈরি করতে হয়, অন্তর। এই জন্য ইসলামে কোনো ইবাদত করতে জবরদস্তি করে নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নাই। কিন্তু ওয়াদের মাধ্যমে, নসিহতের মাধ্যমে মানুষের দিল তৈরি করতে হবে, অন্তর তৈরি করতে হবে। অন্তর যদি ভালো হয়ে যায় তার সারা শরীরটাই ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সিরত আর সুরত দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের ভিতরে, অন্তরের ভিতরে কি লালন পালন করো। আল্লাহ কোনটা দেখেন? বাহ্যিক সুরত দেখেন নাই, বাহ্যিক সিরত দেখেন নাই, দেখেন আল্লাহ অন্তরেরটা, অন্তরেরটা এবং তোমার আমলগুলা দেখেন। এই জন্য দেখবেন কুরআন হাদিস দ্বারা মানুষদের অন্তরকে নরম করতে হয়। পথ ভোলা বান্দাদেরকে টাইনা টাইনা পথের সন্ধান দিতে হয়। কিন্তু এরকম অনেকেই দেখা যায় কুরআন দ্বারা হেদায়েত লাভ করে না, বরং পথভ্রষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। সবাই কি কুরআনের ওয়াজ শুনে? আজকে আমি বয়ান দিব, দেখবেন পরের দিন গিয়া শাস্ত্রলে বৈশা বৈশা বলবে, হুজুর এরকম কথা কইল কেন? কথা বলেন না কেন? বলে না, হুজুর এরকম কথা কইল কেন? এই সময় কি ওয়াজ করা যায়? যুগের সাথে তাল মিলায় তো কথা কইতে হয়। আল্লাহ বলেন, ইউদুল্লু বিহি কাসীরা
ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কতক মানুষ রয়েছে কুরআন দ্বারা হেদায়েত লাভ করবে, আর কতক মানুষ রয়েছে আল্লাহ তাআলার কুরআন দ্বারা পথভ্রষ্ট হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কারা কারা পথভ্রষ্ট হবে? আল্লাহ বলেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। পথভ্রষ্ট হবে কারা? যারা হইল ফাসিক ফুজ্জার, যারা হইল জালেম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা না কোরআনের কথা? আমি যদি কোরআনের কথা বলি দোষী হতে পারি, যার উপরে নাজিল হয়েছে তাকে কি বলবেন? যিনি নাজিল করেছেন আল্লাহ, তাকে কি বলবেন? তাইলে কোরআনের কথা বললে কি আমি দোষী? কথা বলেন না কেন? কোরআনের কথা বলতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই হইল দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আসুন আজকে আপনাদের সামনে যে আলোচনা করব, পিতা মাতার জিম্মায় সন্তানের হক। আজকে আমরা সমাজে দেখি সন্তানের জিম্মায় পিতা মাতার কতগুলো হক রয়েছে তা আলোচনা করা হয়, কিন্তু সন্তান তো দুনিয়াতে আগে আসে। সন্তানের হকগুলা আগে পিতা মাতা আদায় করতে হবে কি হবে না? জোরে বলেন না কেন? অনেক মুরব্বী এমন আছেন দুই চোখের পানি ছাড়েন আর দোয়া করার জন্য বলেন হুজুর আমার জন্য দোয়া কইরেন, আমার সন্তানটাই কথা শুনে না। এরকম আছে না নাই? তার মা বাবা দুইজন মা বাবাকে লালন পালন করে ও সন্তানগুলা মাকে দিল ছোট ভাইয়ের ঘরে, বাবাকে দিল বড় ভাইয়ের ঘরে। বড় ভাই বিত্তশালী, রৌ মাছের মাথায় রেখা। ছোট ভাই গরিব হওয়ার কারণে লবণ মরিচ ভাঙ্গা খায়। বুড়াই খানির মধ্যে পয়সা যখন রৌ মাছের মধ্যে খাল্লার মধ্যে কামড় দেয় আর মনে মনে চিন্তা করে দাঁড়িয়ে আমি জীবন কাটাইলাম, সে না জানি কি দিয়ে খাবার খাইতেছে। আর যখন পরিটা মরচের মধ্যে গোড়া মুখের মধ্যে দেয় তখন তার অন্তরের মধ্যে একটা ব্যথা, না জানে আমার বুড়োটা কি দিয়ে খাবার খাইতেছে। ও যুবক, একটু সচেতন হও। যেই বাবা উদরে, যে মার গর্ভে তোমাদের চারটা ভাইয়ের জায়গা হলো, এক জায়গা থেকে আসতে পারলাই দুনিয়াতে আসে, তোমরা চারটা ভাইয়ের কুলে কেন মা বাবার লালন পালন হয় না? কথা বলেন ঠিক না বেটি? আজকে কেন বাবার সন্তানগুলা এরকম আচরণ করে? আর কেন আমার জন্মদাতা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, রোনাগারি করবে? কিতাবের মধ্যে এসেছে বাবা যদি রাগ হইয়া গুসা হইয়া সন্তানের প্রতি বদদোয়া করে, করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না মিয়া। এই জন্য যুবক ভাইয়েরা চিন্তা করবেন, আজকে আমার পিতা মাতার হক নিয়ে আলোচনা নয়, আজকে আমার আলোচনা হইল সন্তানের হক। কেন আমার সন্তানগুলো আমার সাথে সুন্দর আচরণ করে না? তোমার দোষ। কেন আগে আপনার সন্তানের হক আদায় করলেন না? শুধু দুনিয়া দুনিয়া করলেন, সন্তানটাকে ইংরেজি বাংলা পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করলেন, কিন্তু যেই সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, যে শিক্ষা দিয়া, সেই শিক্ষার জন্য 5 টাকাও খরচ করলেন না। কথা বলেন ঠিক না বেঠি? কেন আপনার সন্তান আপনার সাথে সুন্দর আচরণ করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন না। এই জন্য আসুন, সময় একেবারেই সংক্ষিপ্ত, আগে আমরা সন্তানের হকগুলা শুনি। পিতা মাতার জিম্মায় সন্তানের হকগুলো আগে শুনতে হবে। যেই সন্তানের হকগুলো আদায় করছেন, এই আদায়কৃত সন্তানেরা মা বাবার সাথে কেমন আচরণ করবে, কিরূপ আচরণ করবে, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা করব পিতা মাতার জিম্মায় সন্তানের হক। কথা বলেন, পিতা মাতার জিম্মায় সন্তানের হক। প্রত্যেকটা আব্বা আম্মা চায় আমার সন্তানটাই যেন আমাকে ভালো ব্যবহার করে। ও মিয়া, তোমার বাবা কেন নালিশ করবে যে হুজুর ছোটবেলা কত টাকা পয়সা এনে তাদেরকে দিলাম,
এখন আমি এক কাপ চা খাবো, আমার বন্ধুটাকে এক কাপ চা খাওয়াইতে চাই মনটা, কিন্তু টাকা নাই। কিন্তু সন্তানগুলাই তো বুঝে না। আমি এরকম অভিভাবকদেরকে বলতে চাই, আপনার সন্তানকে যোগ্য করে তোলার দায়িত্ব ছিল আপনার। সন্তানকে যোগ্য করে তুলেন না বিদায় আপনার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক না বেটি? অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে, হুজুর অনেকে দেখছি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাইলে কি হইল এই শিক্ষায়? আমি এই প্রশ্নের জবাবে বলতে চাই যে এই সন্তানটাকে আপনি শিক্ষিত বানানোর পরে, কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরেও যদি আপনার সাথে খারাপ আচরণ করে, এই সন্তানটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতেন, আপনার উপরে ডাকাতি করত, ডাকাতি। কথা বলেন ঠিক না বেটি? যে সন্তানটাকে শিক্ষা দেওয়ার পরে যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ না করে, এই সন্তানটা কি হইতো? শিক্ষা না দিলে আরো বেশি খারাপ হইতো। তাইলে কোরআনের শিক্ষা যতটুকু দেওয়া যায় ততটুকু লাভ। কথা বলেন না? এই জন্য পিতামাতার জিম্মায়। ও যুবক ভাইরা, এই প্রথম নাম্বার হক যেটা বলবো, যারা বিবাহ করছেন এরা আর এই হকটা পাবেন না। আর যারা করছেন না, বিবাহ করবেন, অনেক যুবকেরা দোয়া চায়, হুজুর যাইতেছি অমুক কেন দোয়া কইরেন। পিতামাতার জিম্মায় সন্তানের প্রথম হক হইল বাবার জিম্মায়। প্রথম হকটা কি? আপনি যে সন্তানের আশা করেন, এই সন্তানের একজন উপযুক্ত মা নির্বাচন করা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেই জায়গার মধ্যে চারা রোপণ করবেন, সেই জায়গাটা ভালো হতে হবে তো। এই জন্য আপনি ভালো সন্তানের আশা করেন, সর্বপ্রথম বাবার জিম্মায় প্রথম দায়িত্ব হইল যে সন্তানের আশা করেন, যে সন্তানের কাছ থেকে ভালো আচরণ চান আপনি, এই সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। এই জন্য আরবের লোকেরা 4 জিনিস দিকে বিয়ে করত। কয় জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাঈন। আরবের লোকেরা 4 জিনিস দেখে বিয়ে করত। 1 নাম্বার লিমালিহা, মহিলার মাল। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, মহিলার বংশ পরস্পরা। 3 নাম্বার ওয়াজামালিহা, মহিলার সৌন্দর্য। 4 নাম্বার ওয়ালি দিনিহা, মহিলার দিনদারিতা। কয়টা হইছে? 1 নাম্বার মাল, 2 নাম্বার বংশ পরস্পরা, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার হইল দিনদারিতা। রাসূল বলেন ফাসবার বিযাতিদ্দিন, তোমরা দিনদারিতাকে পছন্দ করো, দিনদারিতাকে প্রাধান্য দাও, তারি বাতিয়া দাও। যদি দিনদারিতাকে প্রাধান্য না দিয়া সুন্দরকে প্রাধান্য দিলা, সম্পদকে প্রাধান্য দিলা, মহিলার কাছে দিনদারিতা নাই, আল্লাহর রাসূল বলেন তোমার 2 হাত দুলাই দূষিত হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ? আজকে যুবকরাই বিয়ে করে দিনদারি দেখে না, মহিলার চামড়া দেখে সুন্দর কি সুন্দর না। ও যুবক ভাইরা, বিয়ে করবেন দিনদারিতাকে প্রাধান্য দিবেন। যেই মহিলার ভিতরে দিন আছে, এই মহিলার পেট থেকে ভালো সন্তানই বের হবে। কথা বলেন ঠিক না বেটি? যেই নারী হইল সুন্দর যুবরা, কিন্তু দিনদারিতা নাই, বংশ বলা না, ওই নারীর পেট থেকে কিন্তু সালমান শাহ তৈরি হবে। কথা বলেন ঠিক না বেটি? ওই নারীর পেট থেকে কিন্তু ঐশী তৈরি হবে। কথা বলেন ঠিক না বেটি? যেই ঐশী নিজের মা বাবাকে জবেহ করে। এই জন্য ও যুবক ভাইরা, বিবাহ করবেন 4 জিনিস দেখে বিবাহ করবেন, তবে দিনদারিতাকে প্রাধান্য দিবেন। এই জন্য এই সম্পর্কে একটা ঘটনা বলতে চাই। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি একদিন নদীর কিনার দিয়ে হাঁটেন, পেটের মধ্যে বড় খিদা, ক্ষুধার্ত অবস্থায় নদীর কিনার দিয়ে হাঁটেন। নদীতে দেখেন একটি ফল ভেসে যাচ্ছে, ফল। এই ফল তুলে খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, এই ফলের মালিক একজন না একজন আছে। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাসূল একদিন প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো মিসকিন কে, অসহায় কে?
সাহাবায়ে কেরাম বললেন যার ধন সম্পদ নাই এই তো মিসকিন অসহায়। আল্লাহ রাসূল বলেন না না, ওই ব্যক্তি অসহায় যে ব্যক্তি সবের পাহাড় নিবে, পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে। কিসের পাহাড়? সবের পাহাড়। হাসরের ময়দানে উঠবে, দলে দলে মানুষ পাওনাদার চলে আসবে। হক মেরে গিয়েছিল, একজনকে জুলুম করছিল, একজনকে কিল ঘুষি দিছিল, আরেকজনের টাকা মাইরা খাইছিল। এরকম দলে দলে মানুষ আসবে, টাকা পয়সা তো নাই, আছে নেকি, এই নেকি গুলা পাওনাদারকে দেওয়া হবে। পাওনাদার যখন এই নেকি গুলা নিয়ে যাবে, আরো পাওনাদার আসবে, কিন্তু তার কাছে নেকি নাই। ওই পাওনাদারের গুনাহগুলা তার উপরে চাপায় দেওয়া হবে, পাওনাদার জান্নাতে চলে যাবে। আর ওই ব্যক্তিটা মানুষের হকের গুনাহ নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটা হইল মিসকিন ও অসহায়। এই জন্য আসুন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ফল খেলেন, মাছ চারানোর জন্য নদীর উজান দিকে চলতে লাগলেন। গিয়ে দেখেন বাগানের ভিতরে মাথায় পাগড়ি, লম্বা পোশাক একজন মানুষ বসে আছে। জিজ্ঞেস করলেন, চাচা ওই বাগানের মালিক কি আপনি? হ্যাঁ আমি আপনার বাগান থেকে পরে দেওয়া একটি ফল বপন করেছিলাম, এসেছি আপনার কাছে মাছ চারানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা ফল এসেছে আপনার কাছে মাপ নেওয়ার জন্য। ওই আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, মনে হয় যুবকটা ভালো হবে। কত ফল না কত মানুষে খায়। আজকে একে অন্যের হক আমরা কিন্তু নষ্ট করতেছি। হক হইল দুই প্রকার, একটা হইল হকুল ইবাদ, আর একটা হইল হকুল্লাহ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, আল্লাহর কাছ থেকে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি বান্দা না করে মহান আল্লাহ মাফ করবেন না। এই জন্য আজকে আমরা মানুষের হক তো নষ্ট করতে একটু চিন্তা করি না। একজন মানুষকে নির্দোষ অবস্থায় হত্যা করলা, একজন মানুষকে কিল ঘুষি দিলা নির্দোষ অবস্থায়, একজন ভাইয়ের উপরে জুলুম করলাই, সেই জুলুমের বিচার কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে হবে। কথা বলেন ঠিক না বেটি? ওই আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন। আর আসলে আল্লাহর ওলি আল্লাহর ওলি চিনে। বুঝতে পারলেন যুবকটা আল্লাহওয়ালা? এ যুবক, তোমাকে মাফ দিতে পারি, তবে শর্ত আছে। আমার বাড়িতে 12 বছর কাজের দায়িত্ব আদায় করতে হবে, কাজ করতে হবে। এর মানে কি এই যুবকটা আসলে আল্লাহওয়ালা না এর ভিতরে 2 নম্বরই আছে? আসলে মানুষ না এরকম দেখা যায়, বাবে সাবে বোঝা যায় একবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মাথায় পাগড়ি, লম্বা পোশাক, নবীজির পিছনে নামাজ পড়ে, কিন্তু ভিতর 2 নম্বর। ভিতর কয় নম্বর? এই মুরব্বি চিন্তা করতে লাগলেন, এই যুবকদের আমার বাড়িতে রাখার উদ্দেশ্য হইল দেখি আসলে কি আল্লাহওয়ালা না ভিতরে 2 নম্বরই আছে। আজকে 2 নম্বরে ভরা। বাজারে যাবেন মাল কিনতেন, 1 নাম্বার 2 নাম্বার আছে। 2 নাম্বার দিয়ে দিবে তুই যা, 1 নাম্বার আপনি চিনবেন না। 12 বছর চলে গেল, আমার বাড়িতে কাজ করো 12 বছর। শর্ত মতে রাজি হইলেন, মাফ তো সরাইতে হবে। 12 বছর পরে বলেন বিদায় দেন, শুনো আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ করতে হবে। হাই রে, কেনে ফল খাইছিলাম, শেষ পর্যন্ত 12 বছর চাকরি করার পরে মেয়ের বিবাহ করতাম। ঠিক আছে, দুনিয়ার মধ্যে যদি শাস্তি থেকে মাফ পাইতে পারি, আল্লাহ দরবার তো ভিতরে কাঠ করায় দাঁড়াতে হবে না। এ যুবক শুনো, যারে তুমি বিয়া করবা একটু শুনো, যে মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব, এই মেয়েটা হইল অন্ধ। ও যুবক ভাইরা, কইনা দেখতে গিয়া যদি বালাদিকে মহিলা না চাহ, কিতাবে দেখতে গেলাম চাইছি না বালাদিকে। 1 নম্বর হইল মেয়েটা অন্ধ, 2 নম্বর বদির, কানে শুনে না, 3 নম্বর বুবা, কথা বলতে পারে না, 4 নম্বর হাঁটতে পারে না, লেংরা। এরকম যদি কোনো যুবক বিয়া করার লাগে করবো নি? ওই আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, যেহেতু ফল খেয়েছি, যে শর্তই দেয় শর্ত অনুযায়ী ফলের দাবি তো মাফ করাইতে হবে। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে যখন দিলেন, দেওয়ার সাথে সাথে মহিলা গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইরা আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বড় বড় ডাগর ডাগর চোখ দিয়া দৃষ্টি সুন্দর
দিয়া তাকাইলো, কথা বলতে পারে, কানেও শুনে, সুন্দরভাবে হাঁটে। তিনি ভাবলেন মনে হয় বেগানার ঘরের ভিতরে চলে আসছে, দৌড় দিয়া বের হয়ে গেলেন, চিল্লাচিল্লি শুরু করলেন, আমার ঘরের ভিতরে বেগানা নারী চলে আসছে। ওনার শ্বশুর চলে আসছেন, বাবা এটা কোনো বেগানা নারী নয়, এটা হইল আমার আদরের কলিজার টুকরা সন্তান। ও আমার আব্বা, আপনি যে বলেছেন অন্ধ, আপনি যে বলেছেন বোবা, আপনি যে বলেছেন বধির, আপনি যে বলেছেন লেঙ্গা, এই কথার তাৎপর্য কি? বলতে লাগলেন, যুবক শোনো, আমার মেয়েটা কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই, মোবাইলে সারা রাত 12টা-1টা পর্যন্ত কথা বলে নাই, এই জন্য বলেছিলাম বোবা। আমার মেয়েটা কোনোদিন পর পুরুষের দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকায় নাই, এই জন্য বলেছিলাম অন্ধ, এই জন্য বলেছি বধির। আমার মেয়েটা কোনোদিন টাচ মোবাইল লাগায় গানের আওয়াজ শুনে নাই, এই জন্য বলেছি বধির। আমার মেয়েটা এই জন্য বলেছি লেঙ্গা, কোনোদিন আমার হুকুম বিধি রেখে এই চার দেওয়ালের বাহিরে যায় নাই। সুবহানাল্লাহ বলে। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি পড়লেন আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। এই স্বামী স্ত্রীর গর্ভ থেকে যে জন্ম গ্রহণ করেছে ওনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম আগে সন্তানের হকগুলো আদায় করে, পিতামাতার জিম্মায় অনেকগুলা হক রয়েছে, তার মধ্যে 1 নম্বর হক হইল বিয়ের আগেই বাবার জিম্মায় ওই সন্তানের জন্য ভালো একজন পাত্রী নির্বাচন করা। এই জন্য রাসূল বলেছেন, কুল্লু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেন, গোটা দুনিয়াটাই সম্পদ বটে, তবে এই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হইল নেককার একজন নারী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যারা এখনো বিবাহ করেন নাই, আপনার সন্তানের কাছ থেকে ভালো আচরণ চান। আপনি যখন মুরব্বি হয়ে যাবেন, আপনার পকেটে টাকা থাকবে না চা খাওয়ানোর জন্য, বন্ধুকে একটা চা খাওয়াবেন, আপনার মনের ভিতরে কষ্ট নিয়ে ঘরের ভিতরে পিত্ত হয়, যেই সন্তান শুনে না, বোঝা গেল আপনি হক আদায় করেন নাই। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন দুনিয়ার ভিতরে যদি আপনার সাথী সঙ্গিনী যদি খারাপ হয়, দুনিয়ায় জাহান্নামের গর্ত হয়, আর যদি সঙ্গিনী ভালো হয়ে যায়, দুনিয়াটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়, দুনিয়াটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য একটু চিন্তা করে আত্মীয়তা করবেন, ভালো বংশ থেকে করেন। দেখেন তার মাটা কিরকম আচরণ করেছে, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করছে কিনা, ওই মাটার সাথে কি এই মেয়েটাই, মা যদি বলে 1 গ্লাস পানি আনো, মেয়ে যদি বাংলা ভাষা দিয়ে ইংরেজি ভাষায় হয় আমি এখন সিরিয়াল দেখবো, তাইলে বলেন এই মার সন্তান তার ঘরে কি জন্ম নিতে পারে? এই জন্য 1 নাম্বার হক হইল কি, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। এই জন্য যোগ বাইরে যারা যারা আছেন একটু খেয়াল করবেন কথাগুলোর উপরে, যেন আমার জন্মদাতা বাবা আর মা আমার দ্বারা কষ্ট না পায়। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন যে সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার, হায়াতের মধ্যে বরকত দান করবেন। হায়াত সবাই চায় দীর্ঘ হায়াত, কেউ মরতে চায় না। যে সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সুনাম সুখ্যাতির জন্য মানুষ একজনের উপরে আরেকজন জুলুম করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেন আমি বড় হই, যেন আমি বড় হই। হাকিমুল উম্মত বলেন একজনে আরেকজনের উপরে হামলা করার কোনো প্রয়োজন নাই। পিতা মাতার সেবা করো, আল্লাহ তাআলা তোমার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দিবেন। 3 নাম্বার হইল আল্লাহ তাআলা সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করবেন। 4 নাম্বার হইল আল্লাহ তাআলা তাকে জীবনে একবার বাইতুল্লাহর জিয়ারত নসিব করিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হইল মতকালীন সময় আল্লাহ তাআলা ঈমানের সাথে ওই বান্দাটাকে মৃত্যু দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াসাল করনি পিতার সেবা করে, মাতার সেবা করে। আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখছে, গো আল্লাহর নবী, আমার তো মন চায় আপনার সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলেন না? নবীর সাথে দেখা করার মনে চায় কি চায় না? আমার তো মন
যায় আপনার সাথে দেখা করব, সাহাবী হব। যারা সাহাবী হবে তারা হইলেন মাসুম। আল্লাহর রাসূলের দরবারে যখন চিঠি লিখলেন, ওগো আল্লাহর নবী আসতে মন চায়, কিন্তু আমার ঘরের ভিতরে মা রয়েছেন, মা অসুস্থ, মার খেদমত করতে হয়। আল্লাহর নবী বইলা দিলেন রে ওয়াইস আল করনি, মার সেবা করো, আমি নবীর সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বইলা দিলেন, ও উমর, ওয়াইস আল করনির সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, ওয়াইস আল করনি ওই আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিও, কারণ পিতামাতার সেবা করে সে আল্লাহর কাছে অনেক অনেক পছন্দের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক যুবকরা কয়, হুজুর পিতামাতার দোয়ায় আসি, পিতামাতার দোয়ায় সন্তানরা লন্ডন পাঠাইছি। এই জন্য সবাই কে কে আছেন হাত তুলে দেখান যে পিতামাতার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। হাত তুলেন, হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা। কেন আপনার জন্মদাতা পিতা আপনার কারণে কষ্ট পাবে, আল্লাহ যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।